বিশ্বের ধনকুবেরদের জন্য ইসলামী সংস্কৃতির দুবাই অন্য কোন কারণে এত আকর্ষণীয়? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ইসলামী সংস্কৃতির অনন্য ভূমি হলেও দুবাই বিশ্বের যে কোনো ধর্মের মানুষের জন্য তা অত্যন্ত আকর্ষণীয় স্থান। বিশেষ করে যাদের টাকা পয়সার কোনো অভাব নেই, দেদারসে টাকা খরচের সুযোগও যাদের থাকছে, তারা বাড়ি গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে দুবাইতেই একেবারে থিতু হচ্ছেন। শান শওকাত, নানাবিধ অত্যাধুনিক সুবিধা ও সুখ শান্তিতে ভরা এই দুবাইয়ে কেন এত বৈচিত্র্য ও আকর্ষণ? সাম্প্রতিককালে বিশ্বের রেকর্ড সংখ্যক ধনকুবের দুবাইমুখী হচ্ছেন। সংযুক্ত আরব আমিরাতের এ মরুভূমির শহরটিতে নেই আয়কর, আর বিলাসী জীবনযাপন এখানে অন্য যে কোনো জায়গার তুলনায় সহজ হওয়ায় এটি এখন ধনকুবেরদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশগুলোর ধনী মানুষকে আকর্ষণ করে এসেছে। ধনীদের পুনর্বাসনে সহায়তাকারী সংস্থাগুলো বলছে, এখন ক্রমশ বেশি সংখ্যক পশ্চিমারা এ দলে যোগ দিচ্ছেন। হেনলি অ্যান্ড পার্টনার্স নামের পরামর্শক প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী 2025 সালে 9,800 ধনকুবের সংযুক্ত আরব আমিরাতে চলে যাবেন, যা বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি। কঠোরভাবে নিয়ন্ত্রিত এই দেশটি ধনীদের জন্য এক আকর্ষণে পরিণত হয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা, অতি নিম্ন অপরাধ হার, সহজ ব্যবসা বান্ধব পরিবেশ ও বিলাসী জীবনের অফুরন্ত সুযোগ সব মিলিয়ে দুবাই এখন ধনীদের স্বর্গ। এছাড়া ধনীদের আকৃষ্ট করতে দেশটি চালু করেছে গোল্ডেন ভিসা প্রকল্প, যার মাধ্যমে ধনী বা দক্ষ বিদেশিরা 10 বছরের আবাসিক অনুমতি পান। ধনকুবেরদের পরামর্শক প্রতিষ্ঠান স্কাইবাউন্ড ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান মাইক কোডি জানান, তার অনেক ক্লায়েন্ট মনে করেন নিজ দেশে তাদের সাফল্য এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, তাদের ওপর কর বাড়ছে, নজরদারি বাড়ছে আর সুযোগ সুবিধা কমছে, কিন্তু দুবাইয়ে সম্পদ লুকিয়ে রাখতে হয় না, বরং সেটা স্বাভাবিক। লন্ডনে আমার ক্লায়েন্টরা সম্পদ নিয়ে ফিসফিস করে কথা বলেন, দুবাইয়ে তারা মুক্তভাবে থাকতে পারেন। চকচকে বিলাসী জীবনের প্রতীক হিসেবে দুবাই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরও প্রিয় স্থান। এখানে রয়েছে বিশাল মল, যার ভেতরেই স্কি করা জায়গা, বিশ্বের সর্বোচ্চ ভবন আর বিখ্যাত পাম দ্বীপ, যা 5 তারা হোটেলে ভরা। ধনীদের জন্য বিশ্বমানের বিলাস কেন্দ্র হিসেবে দুবাইয়ের দ্রুত উত্থান সমালোচনার মুখে পড়েছে, কারণ অতি স্বল্প মজুরির অভিবাসী শ্রমিকদের শ্রমই এ অর্থনীতির মূল ভরসা। কোডির মতে, দুবাইমুখী নতুন ধনীদের বড় অংশই 30 থেকে 40 বছরের পেশাজীবী, যাদের মধ্যে আছেন টেক কোম্পানি প্রতিষ্ঠাতা, ব্যবসায়ী পরিবারের উত্তরসূরি, কনসালট্যান্ট ও ফান্ড ম্যানেজাররা। এর মধ্যে একজন 42 বছর বয়সী ব্রিটিশ ক্লাউড সফটওয়্যার কোম্পানি মালিক, যিনি পুঁজিগত লাভের ওপর করের ভয়ে ইউএইতে চলে গেছেন। কঠোর কর নীতি ও উত্তরাধিকার সূত্রে সম্পদের ওপর আসন্ন করের পরিবর্তনের আশঙ্কা সব মিলিয়ে ব্রিটেন এবছর রেকর্ড 16,500 ধনকুবের হারাতে পারে বলে হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে। এবছরের সবচেয়ে আলোচিত ধনী প্রবাসী নরওয়েজিয়ান ধনকুবের জন ফ্রেডরিকসেন সরাসরি বলেছেন, ব্রিটেন শেষ হয়ে গেছে, তাই আমি ইউএইতে যাচ্ছি। প্যাটকো রিয়েল এস্টেটের প্রধান ম্যাক্সওয়েল এক পডকাস্টে বলেন, আমরা সবাই এক ধরনের লাইফস্টাইলের খোঁজে আছি, যার সংজ্ঞা সবার কাছে আলাদা। তার ভাষায়, যুক্তরাষ্ট্র ছেড়ে ইউএইতে আসার পর একই অর্থে তার পরিবার আরও ভালো জীবনমান পাচ্ছে। হেনলি অ্যান্ড পার্টনার্সের দুবাই শাখার ফিলিপ আমারান্তে বলেন, ধনীরা চান কম ঝামেলায় ব্যবসা চালিয়ে যাওয়া ও সম্পদ বজায় রাখতে। ইউএই সেই বার্তাই দিচ্ছে, আমরা ব্যবসার জন্য উন্মুক্ত। তবে এত বিপুল ধনীর আগমন নিয়ে বিতর্কও রয়েছে। 2022 সালে আর্থিক লেনদেনে স্বচ্ছতার ঘাটতির কারণে ও ইউক্রেন যুদ্ধের পর ধনী রাশিয়ানদের ঢল নামায় সংযুক্ত আরব আমিরাতকে বৈশ্বিক ধূসর তালিকায় রাখা হয়।
পরে মানি লন্ডারিং বিরোধী পদক্ষেপ ও কিছু অপরাধীকে প্রত্যর্পণ করে দেশটি সেই তালিকা থেকে বেরিয়ে আসে। এখন বিশ্বের নানা প্রান্তের ধনী পরিবার, ব্যবসা ও ব্যক্তিগত অফিস নিয়ে দুবাই আসছেন, যা নতুন প্রবণতা বলে জানিয়েছেন রিয়েল এস্টেট গবেষক ফয়সাল দুররানি। হেনলি অ্যান্ড পার্টনার্সের হিসাব অনুযায়ী দুবাই এখন বিশ্বের শীর্ষ 20 বছরের একটি, যেখানে ধনকুবেরদের সংখ্যা সবচেয়ে বেশি। এখানে আছেন 81,200 মিলিয়নিয়ার ও 20 বিলিয়নিয়ার। দুররানি জানান, নিউ ইয়র্ক ও লন্ডন মিলিয়ে যত $10 মিলিয়ন বেশি দামের বাড়ি বিক্রি হয়, গত বছর একাই দুবাইয়ে তার চেয়েও বেশি 435টি বাড়ি বিক্রি হয়েছে। আপেক্ষিকভাবে সংযুক্ত আরব আমিরাতে বিলাসবহুল সম্পত্তি পশ্চিমাদের তুলনায় সস্তা। তিনি বলেন, মোনাকো বা সুইজারল্যান্ড থেকে আসা ক্রেতারা প্রায়ই $100 মিলিয়ন অ্যাপার্টমেন্ট চান, কিন্তু দুবাইয়ে সেই দামে চাইলে পুরো একটি ভবন কিনে ফেলা যায়। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় অর্থনৈতিক উন্নয়নে শীর্ষ অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ UAE এর শহর দুবাই। স্থানীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রের দক্ষ পেশাদার ও বিনিয়োগ আকর্ষণ করতে নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়ন করছে এখানকার কর্তৃপক্ষ। নীতি সংস্কারের পাশাপাশি বিভিন্ন খাতে অবকাঠামোগত রূপান্তরের প্রক্রিয়ায় সরকারি ব্যয়ও ক্রমে বাড়ছে। 2024 সালের শেষের দিকে ঘোষিত 2025-2027 অর্থবছরের বাজেটে এর আরেক দফা প্রতিফলন দেখা গেল। সেখানে দুবাইয়ের ইতিহাসে সর্বোচ্চ ব্যয় পরিকল্পনার পাশাপাশি বড় ধরনের উদ্বৃত্তের আভাস দেওয়া হয়েছে। খবর দ্য ন্যাশনাল নিউজ প্রতিবেদনে বলা হয়, আগামী 3 বছরে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে দুবাই সরকার খরচ করবে $27,200 আমিরাতি দিরহাম বা $7,400 কোটি। ভবিষ্যৎ অর্থনৈতিক কৌশল পূরণে ঘোষিত এই বাজেট অঞ্চলটির জন্য এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বড়। শুধু 2025 সালে সরকার ব্যয় করবে $8,600 কোটি দিরহাম। এর প্রায় অর্ধেক বা 46% ব্যয় হবে সড়ক, সেতু, পরিবহন ব্যবস্থা ও নবায়নযোগ্য জ্বালানি সহ অবকাঠামো খাতে। এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে দুবাইয়ে অভিবাসন বৃদ্ধির সাক্ষী হওয়া আল মাকতুম বিমানবন্দরের উন্নয়ন। সাম্প্রতিক দশকে জ্বালানি তেল নির্ভর অর্থনীতি থেকে সরে এসে বৈচিত্র্যকরণ নীতিতে হাঁটছে UAE। সেই সূত্রে নীতি সংস্কারের ফলে বিদেশি বিনিয়োগ ও ধনীদের অভিবাসনে অন্যতম গন্তব্য হয়ে উঠেছে দুবাই। আবুধাবি বা শারজার মতো জাঁকজমকপূর্ণ শহরগুলো এতে বৈধ অর্থের পাশাপাশি অবৈধ অর্থের অন্যতম বৈশ্বিক কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে অঞ্চলটি। গত বছর দুবাইয়ে কমপক্ষে 1 লাখ নতুন বিদেশি থিতু হয়েছেন। স্থানীয় সরকারের পরিকল্পনা অনুসারে এখনকার জনসংখ্যা 38 লাখ থেকে 2040 সাল নাগাদ বেড়ে দাঁড়াবে 58 লাখে। এ কারণে বিভিন্ন খাতে বিনিয়োগ সরকারের লক্ষ্য হয়ে উঠেছে। বাজেট লক্ষ্যমাত্রা অনুযায়ী 2025 সালে কর, রাজস্ব ও অন্য ফি থেকে 9,766 কোটি দিরহাম আয় করতে চায় সরকার। এতে রিজার্ভ হিসেবে অন্তর্ভুক্ত থাকছে 500 কোটি দিরহাম। মাইক্রো ব্লগিং সাইট এক্সে 3 অর্থবছরের বাজেট ঘোষণা করে দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট ও শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ বলেন, আজ আমরা 2025-2027 অর্থবছরে দুবাই সরকারের জন্য বাজেট অনুমোদন করেছি। 30,200 কোটি দিরহাম আয় ও 27,200 কোটি দিরহাম ব্যয়ের এ পরিকল্পনা এমিরেটসের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। তিনি আরও জানান, এই বাজেট অঞ্চলটির উন্নয়ন প্রকল্পগুলোকে সমর্থন, সামগ্রিক অর্থনীতিকে উদ্দীপ্ত করতে এবং উচ্চাভিলাষী লক্ষ্য অর্জনের জন্য আমিরাতের সংকল্পের একটি স্পষ্ট অভিব্যক্তি। এতে অন্তর্ভুক্ত রয়েছে দুবাই প্ল্যান 2030, দুবাই ইকোনমিক এজেন্ডা D33 ও কোয়ালিটি অব লাইফ স্ট্র্যাটেজি 2033 মতো উচ্চাভিলাষী লক্ষ্য। উন্নত প্রযুক্তি, শিক্ষা, সামাজিক জীবন, স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে দুবাইয়ের ভবিষ্যৎ পরিকল্পনায়। বাজেটের 30% পর্যন্ত ব্যয় হবে স্বাস্থ্য, শিক্ষা, আবাসন ও কমিউনিটি পরিষেবার মতো সামাজিক ক্ষেত্রে। এছাড়া ন্যায় বিচার নিশ্চিত ও নিরাপত্তার মতো খাতে ব্যয় হবে 18% বাজেট। প্রায় 6% বরাদ্দ করা হবে সরকারি পরিষেবা, গুণ মানে উৎকর্ষ, সৃজনশীলতা, উদ্ভাবন ও বৈজ্ঞানিক গবেষণায়। শেখ মোহাম্মদ বিন রশিদ বলেন, আগামী বছরের বাজেটে প্রথমবারের মতো মোট রাজস্বের 21% পরিচালন উদ্বৃত্ত থাকবে।
এর লক্ষ্য হল দুবাই সরকারের জন্য আর্থিক স্থিতিশীলতা তৈরি করা। মধ্যপ্রাচ্যের প্রধান বাণিজ্য, পর্যটন ও ব্যবসা কেন্দ্র হিসেবে পরিচিত দুবাইয়ের অর্থনৈতিক ক্ষেত্রগুলো দিন দিন আরও উন্নত হচ্ছে। গেল সপ্তাহে প্রকাশিত গ্লোবাল সিটিজ ইন্ডেক্স থেকে দেখা যায়, প্রতিভাবান পেশাজীবীদের প্রবেশ সহজ করার জন্য আবুধাবির সঙ্গে দুবাই বিশ্বব্যাপী প্রথম স্থান অধিকার করেছে। এছাড়া ফাইন্যান্সিয়াল টাইমসের এফডিআই মার্কেট জরিপ অনুসারে চ্যালেঞ্জিং বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা সত্ত্বেও আমিরাত চলতি বছরের প্রথমার্ধে অর্থাৎ জানুয়ারি থেকে জুন এই সময়ে গ্রিনফিল্ড ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রকল্পের জন্য বিশ্বের শীর্ষ গন্তব্যের অবস্থান ধরে রেখেছে। শেখ মোহাম্মদ বিন রশিদ জানান, পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে দুবাই। এর পেছনে উদ্দীপনা হয়ে আছে উন্নত আর্থিক স্থায়িত্ব। আরব বিশ্বে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে বিবেচিত সংযুক্ত আরব আমিরাত কোভিড-19 মহামারীর মন্দা কাটিয়ে সাম্প্রতিক বছরে দেশটি শক্তিশালী গতি বজায় রেখেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ দেশটির জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 3.4%। ইউএই এর কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী বছর শেষে জিডিপি দাঁড়াবে 4%। এতে বড় ধরনের অবদান রাখবে জ্বালানি তেল বহির্ভূত খাত। 2024 সালে এ খাতের জন্য 5.2 এবং 2025 সালের জন্য 5.3% প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। 2024-এর অক্টোবরের শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা 2025 সালের অর্থ বছরের জন্য দেশটির সাধারণ বাজেট অনুমোদন করেছে। এতে ইউএই এর ইতিহাসে সবচেয়ে বড় বাজেট অনুমোদন হয়েছে। বাজেটে আয়ের অঙ্কও সমান ধরা হয়েছে। এ প্রসঙ্গে সরকার বলছে, কেন্দ্রীয় সাধারণ বাজেট পরিকল্পনায় আয় ও ব্যয়ের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখা হয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন।